আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ভিডিওতে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র সন্তান ও কন্যা সন্তানদের নাম ও পরিচয় সংক্ষিপ্ত আকারে জানাবো ইনশাআল্লাহ। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের নাম এবং পরিচয় জানেন না, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। তাই পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। কাসিম, যার অর্থ বন্টনকারী। কাসিম ইবনে মুহাম্মদ, তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা খাদিজাতুল কুবরা এর প্রথম সন্তান। তিনি 2 বছর পূর্ণ হওয়ার আগেই মৃত্যুবরণ করেন। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্র সন্তান ছিলেন। তিনি শৈশবেই মৃত্যুবরণ করেন। ইব্রাহিম ইবনে মুহাম্মদ, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্র সন্তান। এবার আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা সন্তানদের নাম। জয়নব, যার অর্থ একটি সুগন্ধি ফুল, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বড় কন্যা। রুকাইয়া, যার অর্থ উন্নতশীলা, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা সন্তান। উম্মে কুলসুম, যার অর্থ স্বাস্থ্যবানের মা, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজাতুল কুবরা এর তৃতীয় কন্যা সন্তান। ফাতিমা, যার অর্থ দুধ ছাড়ানো শিশুর মা, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজাতুল কুবরা এর কন্যা সন্তান। ইসলামে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মান ও মর্যাদা অনেক বেশি। সর্বাবস্থায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। তিনি ইমাম হাসান ও হুসাইনের মা ছিলেন। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে বায়াতের উপর আপনার অফুরন্ত রহমত বর্ষণ করুন। আমিন।